বিশেষ কমিটি যে ৪টি অধ্যাদেশ রহিত বা বাতিল করার সুপারিশ করেছে তার মধ্যে রয়েছে জাতীয় সংসদ সচিবালয় অধ্যাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৪ সালের নভেম্বরে এই অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর মূলত ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকারের অবর্তমানে তার দায়িত্ব আইন উপদেষ্টাকে দেওয়ার জন্য এই অধ্যাদেশটি জারি করা হয়েছিল। বিশেষ কমিটি তাদের রিপোর্টে বলেছে, নতুন করে এই অধ্যাদেশের কার্যকারিতা না থাকায় এটি রহিত বা বাতিলের সুপারিশ করা হয়। ২০২৫ সালে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকার প্রথমবারের মতো সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ করে। এই অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তি বাছাই করবে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রধান বিচারপতির নেতৃত্বে স্বতন্ত্র এই কাউন্সিল যোগ্য ব্যক্তির নাম রাষ্ট্রপতি বরাবর সুপারিশ করবে। মূলত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাই করে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার জন্য এই অধ্যাদেশ জারি করা হয়েছিল। এই অধ্যাদেশ অনুযায়ী বিচার কাজে নিয়োজিত বিচারকদের পদায়ন, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও ছুটি বিষয়ক সব সিদ্ধান্ত ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় এই সচিবালয়ের হাতে ন্যস্ত থাকবে। সুপ্রিম কোর্ট সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির ওপর ন্যস্ত থাকবে এবং সচিবালয়ের সচিব প্রশাসনিক প্রধান হবেন। বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য এই অধ্যাদেশ জারি করা হয়েছিল। বিচার বিভাগের প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছে। নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ এবং বাজেট ব্যবস্থাপনার দায়িত্ব প্রধান বিচারপতির নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্ট সচিবালয়ের ওপর ন্যস্ত করার লক্ষ্যে এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করা হয়েছে।